বর্তমান সময়ের রাজনীতি আসলে ভালো মানুষ করতে চায় না, কারণ রাজনীতিতে সম্মানটা ছিল, রাজনীতিতে যে মানটা ছিল, বর্তমান সময় কিন্তু সে মানটি নেই। এবং তরুণ প্রজন্মের কাছে রাজনীতি চলে গিয়ে, কারণ আজকে তারাই হয়েছে নেতা, এবং বয়োজ্যেষ্ঠ যারা তাদের কিন্তু তরুণ প্রজন্ম সম্মান দেওয়ার মানসিকতা মানে ভুলে গেছেন। সম্মান দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু তাদের ভিতরে আর নেই। তো সেই কারণেই রাজনীতিতে মানে সম্মান নেই এবং রাজনীতিতে মান নেই, এটা কিন্তু পরিষ্কার ভাষায় আমরা দেখেছি বা বলতে পারছি। যেমন এই যে 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে আসলে আমরা মুরব্বীদের নিয়ে যে একসঙ্গে চা খাওয়া এবং চা স্টলে আড্ডা দেওয়া, এটা কিন্তু আমরা মানে ভুলে গেছি, এটা কিন্তু আর নেই। কারণ আপনার ওই 2008-এর আগের থেকে যে আন্তরিকতা ছিল, এবং আমরা একে অপরে একজন মুরব্বী আর একজন মুরব্বীর সঙ্গে যে আন্তরিকতা ছিল এবং ভ্রাতৃত্ব বন্ধন ছিল, সেটা কিন্তু বর্তমান সময় আর নেই। কেন না থাকার পিছনে কারণ হলো যে এই যে তৃণমূলের রাজনীতি ঢুকিয়ে, কারণ তৃণমূলটাকে অজপাড়া গায়ে গ্যাপ তৈরি করেছেন, ক্ষত তৈরি করেছেন। তো আমাদের এই ক্ষতটা কিন্তু মেলানো দরকার, কারণ রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি হবে। আপনি আওয়ামী লীগ করবেন, আমি বিএনপি করব, তো আমরা এক জায়গায় বসবো না বা বসতে পারবো না। রাজনীতিতে কিন্তু এরকম নীতি নেই, কারণ রাজনীতি হলো মানুষের কল্যাণে। তো রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়ে থাকে, তাহলে মানুষের সঙ্গে আপনি আন্তরিকতা মানে ঘাটতি থাকবে কেন? মানুষের সঙ্গে আপনি বসবেন না কেন? এটা একটি বড় বিষয়। তো আমরা বিগত সময় দেখেছি 2008-এর পরে ইয়ং ছেলেপেলে, বাচ্চা ছেলেপেলে মুরব্বীদের যেভাবে অপমান করেছে, যেভাবে মান ক্ষুণ্ণ করেছে, তাতে করেই আজকের মুরব্বীরা, এ প্রজন্মের মুরব্বীরা, তারা কিন্তু রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ বর্তমান সময় রাজনীতির নামে যে লুটপাট চলছে, রাজনীতির নামে মাদক মানে সম্রাট তৈরি হচ্ছেন, রাজনীতিতে মোটামুটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একেবারেই নেই। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান দিত, এই মানসিকতা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছি।